Oppo লঞ্চ করে ফেললো তাদের আরও একটি স্মার্টফোন Oppo F21s Pro। এই স্মার্টফোনটি যথারীতি F21 Pro ফোনের হুবহু সেম একটি স্মার্টফোন, তবে এই ফোনটিতে শুধু থাকছে কালার চেঞ্জ। শুধু একটি কালারেই এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে, ডাউনলাইট গোল্ড। এই ফোনটির ওয়েট 182 গ্রাম এবং থিকনেস 7.7 mm, অলমোস্ট F21 Pro ওয়েট এবং থিকনেস। এই ফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে গ্লাসের সেটআপ এবং ফ্রেমে থাকছে প্লাস্টিকের সেটআপ। আর এই ফোনটির প্রথমে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের অ্যামোলেড পাঞ্চওয়াল ডিসপ্লে, যাতে থাকছে 430 নিটস রেগুলার ব্রাইটনেস, 600 নিট হায়ার ব্রাইটনেস এবং থাকছে 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে 120 হার্জ টাচ স্যাম্পলিং রেট এবং ফোনটি 90.8% স্ক্রিন টু বডি রেশিও এবং ফোনটির পিক্সেল ডেনসিটি পাওয়া যাবে 409 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। ফোনটির ভিউইং অ্যাঙ্গেলও বেশ ঠিকঠাক এবং কালারও বেশ সুন্দর থাকছে। সিন বেজেল মোটা একেবারে মনে হচ্ছে না, বাজেট বিবেচনা বেশ অসাধারণই বলা যাচ্ছে চেইন বেজেল। এবং এই ফোনটির ডিসপ্লের কালার অ্যাকুরেসিও বেশ সুন্দর। ব্রাইটনেসের দিক থেকে কোনো রকমের প্যারা খেতে হবে না, ইনডোর আউটডোরে বেশ সুন্দরভাবে ইউজ করা যাবে ফোনটি। তবে আমি মনে করি এই ফোনটির ডিসপ্লে যথারীতি ঠিকঠাকই থাকছিল, বাট এখানে 90 হার্জের জায়গায় যদি 120 হার্জ দেওয়া হতো বিষয়টা আরও অসাধারণ হতো। এরপরে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 ন্যানোমিটারের একটি চিপসেট, যেটি F21 Pro ফোনেও থাকছে। আর থাকছে অপ্পোর নিজস্ব ইউআই কালারওয়েস 12.1 এর সাথে অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে সিপিইউ হিসেবে পাওয়া যাবে 2.4 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে পাওয়া যাবে কোয়ালকম অ্যাড্রেনো 610 এর জিপিইউ। আর ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে 8GB 128GB। এই ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটির পারফরমেন্স সেকশনের কথা যদি বলি, তাহলে অলমোস্ট F21 Pro ফোনটির মতোই থাকছে, এখানে কোনো রকমের চেঞ্জ থাকছে না। অ্যাভারেজে মোটামুটি পারফরমেন্স পাবেন। গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো গেমিং করা যাবে। সেক্ষেত্রে আপনি পাবজির মধ্যে গেম যদি হাই ফ্রেম রেটে খেলতে চান, সেখানে ল্যাকিংসে দেখা পাওয়া যাবে এবং ফ্রি ফায়ারের মতো টুকটাক গেমগুলো বেশ অসাধারণভাবে খেলা যাচ্ছিল এই স্মার্টফোনটি দিয়ে। এই ফোনটির ব্যাক ক্যামেরা ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের মোনো এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ম্যাক্রোলেন্স ক্যামেরাটি যথারীতি বেশ সুন্দর এবং কোয়ালিটিফুল একটি ম্যাক্রোলেন্স। খুব তীক্ষ্ণভাবেই দেখা যাবে এই ফোনটির ম্যাক্রোলেন্স দিয়ে অতি ক্ষুদ্র জিনিসগুলো। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। G+ 30 fps রেজুলেশনে থাকছে EIS এর সাপোর্ট, তবে এখানে 4K রেজুলেশনটা অবশ্যই মিস করবো। 4K ভিডিও রেকর্ড করতে যেতে পারলে বেশ ভালো হতো। এখানে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে বেশ ভালো কোয়ালিটির ছবি পাবেন, ছবি নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। তবে এখানে ভিডিওর ক্ষেত্রে অবশ্যই 4K ভিডিওটা দেওয়া উচিত ছিল। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেলের সোনি IMX709 এর একটি ক্যামেরা, বেশ অসাধারণ ছবি দেবে আপনার সেলফি তোলার ক্ষেত্রে। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p রেজুলেশনে। এখানেও থাকছে না 4K ভিডিও রেকর্ডিংয়ের সিস্টেম। কানেক্টিভিটি, এই ফোনটিতে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার এবং থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। তবে এরকম বাজেটে আমরা কিছু কিছু ফোনে হয়তো এখন থেকে দেখতে পাচ্ছি যে 3.5 মিলিমিটার হেডফোনটা দেওয়া হচ্ছে না, বাট এই ফোনটির ক্ষেত্রে থাকছে এবং F21 Pro ফোনটিতেও ছিল। তো অলমোস্ট সেমই থাকছে এই দুইটি স্মার্টফোন এবং সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর পাবেন এই স্মার্টফোনটিতে। তবে এই ফোনটিতে নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 4G সাপোর্টেড, তবে 5G হলে বেশ অসাধারণ হতো। বর্তমান সময়ে এসে বেশ ঠিকঠাকই থাকছে এই স্মার্টফোনটির কানেক্টিভিটি সিস্টেম। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। স্লিম এবং লাইট ওয়েট ফোন হওয়াতে এই ফোনটিতে 4000 mAh ব্যাটারি বেশ ঠিকঠাকই থাকছে এবং খুব দ্রুত চার্জিংয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের চার্জার। খুব দ্রুতই চার্জ করতে পারবেন এই ফোনটি। আর এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, খুব দ্রুত আনলক করা যাচ্ছিল এই স্মার্টফোনটি। এই ফোনটির সব থেকে ল্যাকিংসের দিক বলার মতন তেমন কিছু আমি পাচ্ছি না, তবে এই ফোনটি যদি 5G কানেক্টেড হতো তাহলে বেশ অসাধারণ হতো এবং 120 রিফ্রেশ রেট থাকলে বেশ ভালো হতো এবং যদি ভিডিওর ক্ষেত্রে ভালো জুমিংয়ের ব্যবস্থা হতো তাহলে তো অসাধারণ ছিল। আর অন্য দিক থেকে যদি বলি
চিপসেট, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, র্যাম রোম, প্রসেসর বেশ ঠিকঠাকই ছিল এই বাজেটে। এর থেকে ভালো কিছু হয়তো আমরা চিপসেটের দিক থেকে আরও ভালো কিছু আশা করতে পারতাম, বাট বর্তমান মার্কেট বিবেচনায় হয়তো আমাদের এটা মেনে নিতে হবে। তো আমার কাছে ফোনটি মোটামুটি ভালোই লাগছে, তবে টুকটাক ল্যাকিংস তো থাকবেই একটা ফোনে। তো আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তবে লাস্ট একটা কথা বলে দিই, আর সেটা হচ্ছে অপো F21s Pro এবং F21 Pro দুইটা ফোনের মধ্যে শুধুই কালারের চেঞ্জ বাদে অন্য কিছু চেঞ্জ থাকছে না এই দুইটা ফোনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি F21s Pro অথবা F21 Pro দুইটার যে কোনো একটিই কিনতে পারেন। দুইটার অলমোস্ট দাম একই থাকছে, 29,990 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।